ইমাম তাবরানী ও ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আহলে বাইতে রাসূলের দুশমনদের ব্যাপারে হুঁশিয়ার স্বরূপ আল্লাহর নবী বলেছেন, ওয়ালাউ আন্না রাজুলান সাইদা বাইনার রুকনি ওয়াল মাকামি, কোন ব্যক্তি যদি কাবা শরীফে, বাইতুল্লাহ শরীফে এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে ফাসাল্লা, নামাজ আদায় করে, দিনভর শুধু নামাজ আদায় করে, রাতভর নামাজ আদায় করে, ওয়াসামা সারাদিন সে সেখানের মধ্যে রোজা রাখে, সুম্মা মাতা অতঃপর সে মারা গেল, ওয়াহুয়া মুবগিদু লি আহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অন্তরের মধ্যে আল্লাহর নবীর কোন একজন আওলাদের প্রতি সামান্য পরিমাণ বিদ্বেষ, হিংসা, সামান্য পরিমাণ অকৃতজ্ঞতা তার অন্তরের মধ্যে ছিল, তাহলে দাখালান নার, সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করবে। কাবা এবং রুকনে ইয়ামানের মাঝখানে সারাদিন নামাজ পড়ে রোজা রেখেও সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে কেউ মুক্তি করতে পারবে না। আর আপনি বাংলাদেশে নামাজ পড়ি আর বাইতের বিরোধিতা করি, মুক্তি হওয়ার ইচ্ছা